নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পার্শে মাছের ঝাল ঝাল একটা রেসিপি। তো বন্ধুরা, এখানে দেখো আমি পার্শে মাছ নিয়ে নিয়েছি আর সেটা সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে আমি একটুখানি ম্যারিনেট করে রাখবো। তাও 20-25 মিনিট মতো ম্যারিনেট করে রাখবো। যদি তোমাদের হাতে টাইম না থেকে থাকে তোমরা ম্যারিনেট না করলেও পারো। বন্ধুরা, এইভাবে পার্শে মাছ অবশ্যই তোমরা একটুখানি ট্রাই করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখো এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। আর পুরো মাছটা কিন্তু আমি পুরো কাঁচা মেখেই করব, কোনো রকম কিন্তু আমি ভাজবো না। তোমরা যারা একদম কাঁচা মাখা পছন্দ করো না তারা একটুখানি কিন্তু হালকা একটুখানি তেলে একটুখানি শ্যালো ফ্রাইর মতো একটু করে নিতে পারো। তো দেখো এখানে ভালো করে আমি নুন হলুদ প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি প্রায় 20-25 মিনিট মতো আমি রেখে দিলাম। এবার আমি যে মশলাটা করব সেটা হচ্ছে, এখানে আমি নিয়েছি হচ্ছে সর্ষে, কালো সর্ষে নিয়েছি। তো এখানে সর্ষেটা আমি আগে একটু মিক্সিতে আমি একটু ড্রাই করে নিয়েছি, নিয়ে তারপরে একটু অল্প জল দিয়ে পুরো মিক্সিতে আমি সুন্দর করে আমি কিন্তু এই পেস্টটা আমি করে নিয়েছি। আর এর মধ্যে আমি একটুখানি কাঁচা লঙ্কাও অ্যাড করেছি। একদম সিম্পল রান্নাটা, একদমই অল্প সময়ে, কিন্তু গরম ভাতে খেতে হবে দুর্দান্ত। তো এখানে দেখো আমি গ্যাস ওভেনে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এক এক করে আমি সব কটা মাছ আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি যে মশলাটা আমি করেছিলাম মিক্সিতে, সেই মশলাটাও আমি দিয়ে দেবো। দেখো আমি দিয়ে দিলাম মশলাটা, দিয়ে তার সাথে মশলা ধোয়া বাটি জলটাও আমি দিয়ে দেবো। আমি কিন্তু দিয়ে দিই, তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। আর এর মধ্যে অ্যাড করবো এবার একটু সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো। অলরেডি যেহেতু ওই মাছে আমার নুন হলুদ মাখানো হয়েছিল, দিয়ে এবার আমি একটু ভালো করে খুন্তির সাহায্যে আলতো করে আমি কিন্তু একটু মাখিয়ে নেব। তোমরা কিন্তু চাইলে হাত দিয়েও করে নিতে পারো। তবে এই মাছগুলোতে যেহেতু কাঁচা রয়েছে আর খুব নরম শৌখিন টাইপের হয়, তো সেই জন্য খুবই আলতোভাবে নরমভাবে কিন্তু এটা করতে হবে। তো দেখো আমি কিন্তু খুব পারফেক্টভাবে একদম আস্তেভাবে করেছি, যার জন্য কিন্তু আমার মাছ কিন্তু একটাও ভাঙেনি। আর এর সাথে এর মধ্যে আমি একটু স্পাইসি পছন্দ করি, যেহেতু কাঁচা লঙ্কা আমি একটুখানি কাঁচা লঙ্কা আমি এরকম চিড়ে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো, আবার চাইলে দিতেও পারো। আর এই দেখো বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। ব্যাস, দিয়ে আর কিচ্ছু করতে হবে না, জাস্ট লো আঁচে তোমরা কড়াইটাতে আর কি বসিয়ে রাখবে। 10 মিনিট মতো রাখবে, মানে তোমরা দেখলেই বুঝতে পারবে যখন মাছটা হয়ে আসবে। তো দেখো এবার আমি ঢাকা চাপা দিয়ে আমি মাছটাকে আমি রেখে দেব। তো দেখো এখানে কিন্তু আমার ঝোলটা, গ্রেভিটা আর কি কতটা কমে এসেছে তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারছো। তো এই মুহূর্তে আমি একটুখানি দেখে নিলাম, দেখে নিয়ে আমার মনে হলো যেন আরও একটু হবে। তোমরা যারা একটু গ্রেভি পছন্দ করো তোমরা আরেকটু গ্রেভি রাখতে পারো। আবার যারা একটু মনে করো একটু একদম মাখো মাখো বা ঝোল ঝোল, যে যেমন প্রেফার করো সে সেইভাবে রাখবে। তো দেখো এবার আমি ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো। মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর গরম ভাতে বন্ধুরা এইভাবে কিন্তু খেতে হয় দুর্দান্ত। লাস্টে আমি আরও একটুখানি সর্ষের তেল একটু অ্যাড করব, অ্যাড করে আমি আরও 5 মিনিট আমি একটুখানি ঢাকা চাপা দিয়ে দেবো। অনেকেই আছো কাঁচা মাছ এইভাবে খেতে পছন্দ করো না, তারা একটু হালকা শ্যালো ফ্রাই করে নেবে, বলেই দিলাম। তো দেখো আমার কিন্তু পার্শে মাছের সর্ষে বাটা একদম রেডি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো কি সুন্দর রান্না থেকে কিন্তু তেলও ছেড়েছে। আমার তো ভীষণই ভালো লেগেছিলো, বাড়ির সবাই খুব পছন্দ করেছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই তোমরা এইভাবে একবার ট্রাই করো।